আজ শেয়ার করব পটল পোলাও রেসিপি বা চাল পটল। নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি পটল আর আলু দিয়ে চাল পটলের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন। চাল পটল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পটল, আলু আর চাল। পটলগুলো দেখুন হালকা গায়ে খোসা রেখে মাঝামাঝি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর বেশ বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নুন দিলাম। নুন দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে একসাথে পটলগুলো দিয়ে দেব। আলু আর পটল দুটোকে একসাথে খুব ভালো করে ভেজে নেব। আলু পটল কিন্তু লালচে করে ভাজতে হবে, তাহলে পটল পোলাও রেসিপিটা কিন্তু স্বাদ ভালো আসবে। আলু আর পটল খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল থেকে একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এতে আমি কাজু, 8-10টা কাজু আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। 1 চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। আদা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল। এখানে আমি বাসমতি চাল নিয়েছি। এবার দেখুন খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন রেসিপিটি। ভালোভাবে নেড়ে চেড়ে চাল ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে দেব 2টো টুকরো করা টমেটো। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। সেম গ্লাসের আমি 1.5 গ্লাস চাল নিয়েছিলাম, তাই আমি এখানে 3 গ্লাস জল দিয়ে দিলাম। মাপটা ঠিক রাখলে কিন্তু পোলাওটা একদমই ঝরঝরে হবে। এবার আগে থাকতে ভেজে রাখা আলু পটল এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কিন্তু যে পাত্র মেপে চাল নেবেন সেম একই পাত্র মেপে এখানে ডবল জল দেবেন, তাহলে কিন্তু আপনাদের পোলাও ঠিক এরকম ঝরঝরে হবে। যখনই ঝোলটা ফুটতে শুরু হলো ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের আঁচটা একদম কমিয়ে। কম আঁচে 10 মিনিট রান্না করার পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিলাম। সবশেষে আমি এখানে দিয়ে দেব ঘি আর গরম মশলা। ভাজা গরম মশলা এখানে আমি 1/2 চামচ দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। পটল পোলাও রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। আমি একটা আলু চেক করে নিলাম, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই পটল পোলাও রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারাও নিরামিষ দিনে এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে, আশা করছি সকলের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।